তৃণমূলে অনিয়মই কি নিয়ম, একথা কেন বলছি? কারণ দেখছি তৃণমূলের নিয়ম করে বিভিন্ন জায়গায়, কখনো পার্টি অফিস, কখনো ওয়ার্ড অফিস, কখনো ক্লাবে দেখা যাচ্ছে কি সরকারি ত্রাণ ত্রিপল মজুদ রাখা, কন্ডোম মজুদ রাখা। আর এবার দেখা গেল বাঁশডোনিতে, সেখানে তৃণমূলের ওয়ার্ড অফিস, মদের বোতল, আর সেখানেও কন্ডোম। বাঁশডোনির 124 নম্বর ওয়ার্ডের ঘটনা। তৃণমূল প্রাক্তন কাউন্সিলর রাজীব দাসকে ঘিরে বিক্ষোভ। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, তৃণমূলে অনিয়মই তাহলে নিয়ম? দেখা একেবারেই তুমি যে কথা বললে, কারণ যে কটি ওয়ার্ড অফিসের আগে স্থানীয় মানুষ বা বিজেপি সমর্থকেরা বিক্ষোভ দেখেছে, সেখানে প্রত্যেকটি জায়গা থেকে এই আপত্তিকর বস্তু, মদের বোতল পাওয়া যায়। এবং সেই একই চিত্র দেখা গেল 124 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রাজীব দাসের ওয়ার্ড অফিস থেকে। আর কি বিক্ষুব্ধ জনতা যখন সেই ওয়ার্ড অফিসের ভেতরে প্রবেশ করে, সেখান থেকে একাধিক কন্ডোমের প্যাকেট, মদের বোতল থেকে শুরু করে ত্রাণ সামগ্রী, এই জিনিসগুলো কিন্তু উদ্ধার করা হয়। এবং শুধু তাই নয়, এই কাউন্সিলর রাজীব দাস এবং তৃণমূলের যারা রয়েছেন তারা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। তাদের ঘিরে বিক্ষোভের ঘিরেই কার্যত কোনো মতে পালিয়ে বাঁচেন এই রাজীব দাস, এবং তাকে লক্ষ্য করে যে ডিম থেরাপি, সেই ডিম থেরাপিও চলে। সেক্ষেত্রে ওয়ার্ড অফিসের মধ্যে আপত্তিকর বস্তু কেন থাকবে, এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন প্রথম থেকেই উঠে আসছে। বেশ, কি পরিস্থিতি হতো, আমরা যারা বিজেপি পার্টিটা করি তাদের কি পরিস্থিতি হতো, মানে আমাদের মেরে তাদের বাইক, ওই যে সাদা খান ওখানে ভোট দিয়ে বার করে, ওই যে সাদা খান বার কর।